তাদের রাজপথে ঝুমুর ঝুমুর আওয়াজ তোলে, তারা দেখিয়ে দিতে পারবে তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু তারা নবীর অবমাননা মেনে নেবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আখির দাওয়ানা ওয়ালিল্লাহিল হামদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নবীর ইজ্জত রক্ষার্থে যদি আমার জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? ইমানের জন্য, ইসলামের জন্য নিজেকে বিলীন করে দিতে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? তারপরে রাসূলের ইজ্জতের উপরে বিন্দু পরিমাণ আঘাত আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে টেকনাফ থেকে তেতুলিয়া লঞ্চ করা হবে, তারপরে বাংলা জমিন থেকে ফ্রান্সের দূতাবাস বন্ধ করতেই হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমার শ্রদ্ধেয় আব্বাজান হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে ইরশাদ ফরমায়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, এই ভাই তেলাওয়াত করে দেখি কোরআনের আয়াত না তো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন যে হে রাসূল, জগতের ভিতর যত উত্তম চরিত্র আছে, এই যে সবচেয়ে উত্তম চরিত্র হলো আপনি আমার হাবিবের। আল্লাহ বলেন আপনার দোস্তর চরিত্র সবচেয়ে উত্তম, তো সেই রসুলকে তাঙ্গ সূচিত করেছে। আর মুসলমানের কর্তব্য কি? মুসলমান পূর্ণ মুসলমান হইতে পারে না, পূর্ণ মুমিন হইতে পারে না যে পর্যন্ত তার জান মাল সকল কিছু থেকে আল্লাহ হাবিবকে বেশি মহব্বত না করতে পারে, এ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারে না। সুতরাং আমরা মুসলমানরা বাইচে থাকা সত্ত্বে আমাদের রসুল, আমাদের কলিজার টুকরা মোহাম্মদ को खुदा पैदा न करती, जमीन और आसमान पैदा न करती। अल्लाह का बड़ा यदि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के पैदा न करतेন, আসমান জমিন কিছু पैदा পেতেন না। তো সেই রসুলকে নন্দ করেছে, রসুলের নন্দ সূত্র করেছে। কাজে এই বেতনের ব্যাপে এই সুকার এর জন্য আমরা সব সময় যা করে যাই সেজন্য ইনশাআল্লাহ আমরা সকলে ইনশাআল্লাহ প্রস্তুত থাকবে। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব আশরাফ আলী ধারী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত